সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আপনাদের সবাইকে সীতাকুণ্ড থানার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা ইতিমধ্যে জানেন, গত 1-3-2026 তারিখে বেলা আনুমানিক 1:30টার দিকে সীতাকুণ্ড পাহাড়ের রাস্তা নির্মাণ শ্রমিকের একটি ফোন পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং সেখানে দেখে আনুমানিক 7 বছরের একটি মেয়ে আংশিক গলা কাটা অবস্থায় ওখানকার কয়েকজন নির্মাণ শ্রমিক তাকে উদ্ধার করেছে এবং সেখান থেকে থানা পুলিশ অতি দ্রুত সীতাকুণ্ড হাসপাতালে ভর্তি করে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে তাকে ভর্তি করা হয়। এবং অত্যন্ত দুঃখের বিষয়, আজ সকালে ভিকটিম শিশু মেয়েটি ভোর আনুমানিক 5টার দিকে মারা যায়। আপনারা জানেন, গত 1 তারিখে ঘটনার দিনই সীতাকুণ্ড মডেল থানাতে একটি মামলা হয় নারী নির্যাতন দমন আইনে, এবং তারপর থেকেই থানা পুলিশ অত্যন্ত গুরুত্ব সহকারে এই ঘটনার তদন্তে মাঠে নেমে পড়ে এবং এই মেয়ের বাড়ি কুমিরা থেকে যেখানে ঘটনাস্থল এই সীতাকুণ্ড পাহাড় পর্যন্ত রাস্তার প্রত্যেকটি জায়গায় সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে আমরা সেটা বিশ্লেষণ করি। পাশাপাশি প্রযুক্তিগত কিছু সুবিধা নিয়ে আমরা এই ঘটনা তদন্ত শুরু করি এবং এক পর্যায়ে এই ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্ত বাবু শেখকে আমরা আজকে 12টার দিকে কুমিরা থেকে আটক করেছি। বাবু শেখের বাড়ি স্থায়ী ঠিকানা গোবিন্দগঞ্জ থানার গাইবান্ধাতে। গ্রেপ্তারকৃত বাবু শেখকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিমের বাবা মনির হোসেনের সাথে, আপনারা জানেন মনির হোসেন একজন রিক্সা চালক, মনির হোসেন এবং এই অভিযুক্ত বাবু শেখ পাশাপাশি বাড়িতে বসবাস করেন এবং তাদের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে বিরোধ চলছিল, মাঝে মাঝে ঝগড়া হতো এবং এক পর্যায়ে এই বাবু শেখ এই বিরোধের জের হিসেবে তার মেয়েকে মেরে ফেলার পরিকল্পনা গ্রহণ করে। সেই পরিকল্পনার অংশ হিসেবে ঘটনার দিন আনুমানিক 9:30টার দিকে মেয়েকে চকলেটের লোভ দেখিয়ে এবং বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের করে নিয়ে আসে। প্রথমে তারা কুমিরা থেকে বাস যোগে সীতাকুণ্ড বাস স্ট্যান্ড পর্যন্ত আসে এবং বাস স্ট্যান্ডে নেমে তাকে সীতাকুণ্ড পাহাড়ের ইকো পার্কের গহীন জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে নিয়ে তাকে প্রথমে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি যখন চিৎকার শুরু করে এবং তার বাবাকে বলে দেবে এই ভয়ে চিৎকার শুরু করে, তখন তার মুখ চেপে ধরে। এক পর্যায়ে তার হাতে রক্ষিত তার কাছে থাকা চাকু দিয়ে তার গলাতে পোঁচ দেয় এবং মেয়েটিকে এক পর্যায়ে মারা গেছে ভেবে তাকে ফেলে রেখে চলে আসে। পরবর্তী সময়ে মেয়েটি কোনোভাবে সারভাইভ করে আস্তে আস্তে পাহাড়ের নিচু ঢাল থেকে উপরে উঠে চলে আসে। তখনই আমি এর আগে যেটা বলেছি যে ওখানে যে রাস্তা নির্মাণের শ্রমিক তারা দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। আমরা গ্রেপ্তারকৃত অভিযুক্ত বাবু শেখের সাথে তাকে জিজ্ঞাসা করে ঘটনাস্থল পরিদর্শন করি তাকে নিয়ে এবং তার দেখানো মতে মেয়েটির রক্তমাখা সালোয়ার আমরা সেখান থেকে উদ্ধার করি। পাশাপাশি মেয়েটিকে চকলেটের লোভ দেখিয়ে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে যে বের করে নিয়ে আসছে সেই চকলেটও আমরা উদ্ধার করতে পেরেছি। এই ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা এ বিষয়ে আমরা তদন্ত অব্যাহত রাখছি এবং গ্রেপ্তারকৃত আসামি বাবু শেখকে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য আমরা শীঘ্রই বিজ্ঞ আদালতে প্রেরণ করব। ধন্যবাদ। শুধুমাত্র পারিবারিক বিরোধের জের ধরেই এবং জানালো আসলে কি কারণে মানে মেরে হত্যা করার মতো পরিকল্পনা? আমরা প্রাথমিকভাবে এতটুকু পেয়েছি, যেহেতু তারা পাশাপাশি বাড়িতে থাকে, পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে মাঝে মাঝে তাদের সাথে ঝগড়া হতো এবং কোনোভাবে এই বাবু শেখ পরিকল্পনা করেছে যে এই ঝগড়ার কোনো একটা বিষয়ের প্রতিশোধ হিসেবে তার মেয়েকে ঘর থেকে বের করে এনে
এই সীতাকুণ্ড পাহাড়ে প্রবেশ করে। আমরা প্রাথমিকভাবে এতটুকুই পেয়েছি। আর বাবু শেখকে কোথা থেকে গ্রেফতার করা হয় এবং কি থানা পুলিশ গ্রেফতার করে নাকি? বাবু শেখকে থানা পুলিশ গ্রেপ্তার করেছে তো কুমিরা এলাকা থেকে, কুমিরার কাজীপাড়া থেকে। আর ধর্ষণের বিষয়ে আমরা প্রাথমিকভাবে আমরা এ বিষয়ে ফরেন্সিক রিপোর্ট পাওয়া গেলে বাবু শেখকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে সে চেষ্টা করেছিল, বাট আমরা ফরেন্সিক রিপোর্টের অপেক্ষা আছি। ফরেন্সিক রিপোর্ট পাওয়া গেলে প্রকৃতভাবে জানা যাবে তাকে ধর্ষণ করা হয়েছে কিনা। এই ঘটনায় বাবু শেখ ছাড়া কাউকে কি গ্রেফতার করা হয়েছে? না, আপাতত আমরা মূল অভিযুক্ত বাবু শেখকেই গ্রেপ্তার করেছি। যদি এর সাথে আরো কেউ জড়িত থাকে আমরা প্রাথমিকভাবে তদন্ত করছি, আমরা পরবর্তীতে তাকেও গ্রেপ্তার করতে পারি। বাবু শেখের তো নিশ্চয় পরিবার আছে, এই পরিবারের সদস্যরাও কি জানতো কিনা সেরকম কি পরিকল্পনা করছে? আমরা এখনো বাবু শেখের যে পরিকল্পনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা আমরা এখনো আমাদের তদন্তে আসে নাই। ভবিষ্যতে যদি আমরা পাই তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেব। ধন্যবাদ সবাইকে। পরিবারের দাবি মেয়ের বাবা এখন মানে কোথায় আছে তারা জানে না, শুধু থানা পুলিশ কিছু জানে না। না, যেহেতু আমরা ঘটনাটা গত 1 তারিখে ঘটেছে এবং আজ ভোরে মারা গেছে এবং মামলা তদন্তর সাথে আমরা তার বাবার সাথেও আমরা কথা বলেছি, তার বাবার সাথেও কথা বলেছি এবং পরবর্তীতে আমরা যদি মনে করি যে এই ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে তাদের বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নেব। আপাতত এই ঘটনার সাথে বাবু শেখই একাই জড়িত বলে আমরা প্রাথমিকভাবে পেয়েছি। ধন্যবাদ। আমরা একটা ভিডিওতে দেখেছি যে জিজ্ঞেস করা হয়েছে, বাচ্চাকে জিজ্ঞেস করা হয়েছে বাবা জড়িত আছে কিনা বা এটা কে করছে, তখন সে কিন্তু মাথা নিয়ে গেছিল যে বাবার সেটা আসলে এটা কিন্তু বাবার সম্পৃক্ততা কতটুকু আছে। না, আমরা প্রাথমিকভাবে শুধু বাবু শেখকে আমি পেয়েছি, এরপরে যদি জড়িত থাকে এরপরে যদি আমরা কাউকে পাই অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নিব। না, তাকে আমরা মামলা তদন্তের সাথে তাকে আমরা বিভিন্ন বিষয়ে তার কাছে আমরা জানতে চেয়েছি, বাট মূল অভিযুক্ত বাবু শেখ।